তাহলে তোমার নাম বিশ্বহরি। কে কে আছো তোমরা? 7 জন। 7 জন কে কে? বিশ্বহরি, মনসা, দেবী, কালী, পরি আছে। তারপর আর কে আছে? কালীর বোন আছে, ভাই আছে। আমি যে তোমাদেরকে ফিল করি বা দেখতে পাই, তোমরা কি জানো? জানি। বা জানো নাকি? আচ্ছা, ভালো। আচ্ছা, তুই বলতো আমরা কয়জন আছি? তোমরা এখানে একজনও নেই। মেয়েটা অভিনয় করতেছে, ওর বডিতে জিন নেই। এটা মানসিক। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ প্রতিটা কোরআনের আয়াতের বনি ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন মুমিনদের জন্য শিফার উদ্দেশ্যে। সম্মানিত বন্ধুরা আমার, আজকে এই যে রুগীটাকে দেখতে পাচ্ছেন, ইনারা 10 মাইল, আমাদের দিনাজপুর 10 মাইল থেকে আসছিল 9 তারিখ 12 মাস 25, 9 তারিখ 12 মাস 25 এসে চিকিৎসা নিয়েছিল এবং এনার পরিবারটা অনেক দিন থেকে ভুক্তভোগী ছিল এই মেয়েটাকে নিয়ে। মেয়েটার নাম হচ্ছে আখি আক্তার। মেয়েটার অতিরিক্ত সমস্যা, ওর একটু সিরিয়াস সমস্যা ছিল, যে সিরিয়াসের কারণে রুগীটা সবসময় অজ্ঞান হয়ে যেত, এমন একটা অবস্থা ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে এই রুগীটাকে আমরা রিকভার করে নিয়ে আসতে পেরেছি 1 মাসের মধ্যে। এই রুগীটাকে আমরা রিকভার করে নিয়ে আসতে পেরেছি এবং কি রুগীটা আলহামদুলিল্লাহ আজকে সুস্থ। আমরা কথা বলার চেষ্টা করব, তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব, রুগীটা কেমন ছিল, কতদিন ধরে ভুক্তভোগী, কতগুলো কবিরাজ, কতগুলো ডাক্তার দেখিয়েছে, আমরা বিস্তারিত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনাদের ঠিকানা? আমাদের ঠিকানা 10 মাইল গন্নরপুর, ডাঙ্গাপাড়া। 10 মাইল গন্নরপুর, ডাঙ্গাপাড়া, দিনাজপুর নাকি? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলেন আপনার রোগীর কি কি সমস্যা ছিল? আমার রোগী অজ্ঞান হয়ে যেত, দাঁত লাগে যেত, উল্টাপাল্টা কথা বলতো। এখন বর্তমান আল্লাহর রহমতে ভালো আছে। আপনাদের চিকিৎসায় আমরা অনেকটা সফলতা পেয়েছি। এখন বর্তমানে এগুলো কিছু নাই। আচ্ছা, এখন মোটামুটি শুধু আমার একটু সমস্যা ছিল, সেই সমস্যাটাও আল্লাহর রহমতে মনে করি যে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মেয়ের কোনো সমস্যা বুঝতেছেন? আর এখন আমার মেয়ের কোনো সমস্যা বুঝতেছি না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার মেয়ের এই সমস্যাটা কতদিন ধরে বুঝতেছিলেন আপনারা? আমরা 1 বছর ধরে ওকে শুধু আক্রমণ করতো। তার আগে থেকেই, অনেকদিন আগে থেকেই ছিল, আমরা বুঝতে পারিনি। তার আগে ওর দাদির কাছে ছিল, ওর দাদির কাছে আসতো, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আমাদের কাছেও আসবে। আচ্ছা আচ্ছা, আমার মেয়ের কাছে আসবে, আমার ছেলের কাছে আসবে। এখন বর্তমান আমার ছেলেও ভালো আছে, আমার মেয়েও ভালো আছে আলহামদুলিল্লাহ। আগের থেকে পরিবারে কিরকম বুঝতে পারতেছেন? আগের থেকে বা আগের তো অতিরিক্ত সমস্যা ছিল, আপনার মেয়েকে নিয়ে টেনশন করতেন। জি। আচ্ছা, তো এখন আপনার কতগুলো কবিরাজ দেখাইছিলেন? আমরা অনেক কবিরাজ দেখেছি, কবিরাজের হিসাব নাই। আমার শাশুড়ি অনেক কবিরাজের কাছে গেছিল, তা সেও ভালো হইতে পারে নাই, এবং কি আমিও অনেক কবিরাজের কাছে গেছি, দৌড়ায় বেড়াইছি। আচ্ছা, আপনার মেয়ের কথা বলেন, আপনার মেয়েকে নিয়ে কতগুলো কবিরাজের কাছে গেছিলেন? আমার মেয়ের কাছে না হলেও 10 জন এরকম। 10 প্লাস। ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন? ডাক্তারের পরামর্শ নিছিলাম, কিন্তু ডাক্তারের পরামর্শ দিয়ে এটা ভালো করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আপনার রোগীর অতিরিক্ত আমি কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্নগুলো বলবেন যেগুলো ছিল সমস্যা, এগুলো সমস্যা আছে কিনা তুমিও বলবো। হ্যাঁ, জি। কি নাম তোমার? আখি আক্তার। আখি আক্তার। পরিবারে অতিরিক্ত রাগারাগি করলে হঠাৎ অজ্ঞান হয়ে যাইতো বা দাঁত লেগে যাইতো, অজ্ঞান খুলতো না। আপনার মেয়ের এখন কিরকম বুঝতেছেন? অজ্ঞান হচ্ছে না? অজ্ঞান হয় না। অজ্ঞান হয় না। শরীরে কেউ যেন ঢুকে থাকতো অদৃশ্য হবে, তোমার এরকম অনুভূতি হতো? এখন কিরকম লাগতেছে? হয় না। এরকম হয় না। শরীরে কেউ যেন ঢুকে উল্টাপাল্টা কথা বলতো, আপনার মেয়ে এরকম হইতো যে উল্টাপাল্টা কথা বলতো, এই তোমাদের পরিবারকে আমি ধ্বংস করে দিব, তোমাদের পরিবারকে শেষ করে দিব, আমি তোমার অমুক করার জন্য আসছি। জি, এখন আর বলে না। আলহামদুলিল্লাহ। মাথার সামনে ভার হয়ে থাকার মতো ব্যথা ছিল, কিরকম বুঝতে পারতেছো? করে না তো এরকম। এরকম করে না।
ঘাড়ের পিছনে সুই ফুরানোর মতো ব্যথা ছিল, কিরকম বুঝতে পারতেছো? করেন। ঘাড়ের পিছনে, বাম ঘাড়ে হ্যাঁ পিছনে সুই ফুরানোর মতো ব্যথা ছিল, এখন করে না। করেন। পায়ের মধ্যে কামড়ানো ব্যথা ছিল, কিরকম বুঝতে পারতেছো? নাই। আলহামদুলিল্লাহ। তাহলে এরকম সমস্যা বুঝতে পারতেছো না, আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে রাগ উঠলে ভাঙচুর করতো, এখনো কি ভাঙচুরের অভ্যাসটা আছে? না ভাঙচুর না, কিন্তু রাগ হচ্ছে, রাগ হচ্ছে। রাগ হচ্ছে কিন্তু ভাঙচুর করে না। আচ্ছা ঠিক আছে। তোমার ভ্রান্ত ধারণা ছিল আগে কালো ছায়া দেখতে পাইতা, সামনে কেউ যেন দাঁড়িয়ে ছিল এরকম দেখতে পাইতা, ভয়ঙ্কর ব্যক্তি যেমন তোমাকে আক্রমণ করে দিবে এরকম দেখতে পাইতা, এখন কি এরকম বুঝতে পারতেছো? না এখন পাই না। এরকম বুঝতে পারো না, আলহামদুলিল্লাহ। তারপরে তোমার লিউকোরিয়ার সমস্যা যাইতো, সাদা স্রাবের সমস্যা যাইতো, এখন কিরকম বুঝতে পারতেছো? যায় না। আলহামদুলিল্লাহ বলা যায়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা উনাকে জিন থেকে পরিপূর্ণ মুক্ত করে দিয়েছেন এবং জাদু থেকেও মুক্ত করে দিয়েছেন। আমরা দোয়া করব এই বোনটি বা ইলের বোনটির পরিবারটি সকলে যেন পরিপূর্ণ সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়া কামনা করছি। পাশাপাশি মেন সমস্যা হচ্ছে যে এই পরিবারটার উপরে সন্দেহ রোগ ঢুকে গেছে বেশি। মানে মেন সমস্যা হচ্ছে যে ইনার মানে আগামী পুরুষ থেকে এরা কিন্তু এগুলো থেকে ভুক্তভোগী, যেমন ইনার শাশুড়ি, যেমন ইনার হতে পারে মা, এইগুলো থেকে যখন থেকে আক্রমণ হতে এই পরিবার থেকে একক সময় এক অন্য জিন ভূতে আসে কথা বলছে এবং ইনারা কিন্তু একের পর এক সন্দেহ ঢুকে গেছে। মনে হচ্ছে যে পরিবারের কিছু একটা হলেই, ঝগড়া হলেই মনে হচ্ছে যে জিনের কারণে হচ্ছে, মনে হচ্ছে যে পরিবারের মধ্যে একটা হালকা কোনো অসুস্থ হয়ে গেছে, কেউ পড়ে গেছে, কথা পড়ে গেছে, মনে হচ্ছে জিন ফালাই দিয়েছে, মনে হচ্ছে কোনো অসুস্থতা হয়েছে, মনে হচ্ছে যে জিনে অসুস্থ হয়েছে, এরকম একটা সন্দেহ পরিবারটার মধ্যে শুরু হয়েছে। তাই আমি বলবো আলহামদুলিল্লাহ যে এটাই দোয়া করি যে সব রোগ যে জিন্নাতের বা জাদুর কারণে হয় এটা কোনো কারণ নয়, কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন রোগ দিয়ে মানুষকে পরীক্ষা নিরীক্ষা করবেন, এটাই কিন্তু কথা। আচ্ছা, এখন এই বোনটির পিছনে আমরা যখন চেক আপ দিয়েছিলাম, চিকিৎসা করাইছিলাম, তখন কিন্তু জিন্নাতের সমস্যা ছিল, কিন্তু যে ভরটা ছিল, যে ভর হইতো, আমরা ভিডিওতে বসে দিয়ে দেবো, যে ভরটা ছিল কিন্তু এটা জিন্নাতের কোনো ভর ছিল না, যে ভরটা ছিল এটা জিন্নাতের ভর ছিল না, তার মনের ভিতরে কষ্ট পাওয়ার কারণে অতিরিক্ত একটা মাইন্ড সিমটমের ভর ছিল, মানসিক ভর ছিল। সেই মানসিক ভরটাকে আমরা ঔষধের মাধ্যমে আসার চেষ্টা করছি। আমরা একটা ওষুধ মাত্র সিঙ্গেল ডোজ 1 মাসের ওষুধ দিয়েছিলাম, লেকেসিস নাম, ওষুধের নামটাও বলে দিচ্ছি, সুরুকুকু। এই ওষুধটির মাধ্যমে তাকে আমরা পরিপূর্ণ সুস্থ দেখতে পাচ্ছি এবং আশা করা যায় ওর মায়ের উপরে আমরা এই মেডিসিনটা এখন অ্যাপ্লাই করব। ওর আম্মারও একটু সমস্যা আছে, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী, ওর মায়েও ইনশাআল্লাহ সামনে মাসে আবার আসে চেক আপ হয়ে যাবে, আশা করা যায় ভালো হয়ে যাবে। সকলেই দোয়া করবেন। আজ এ পর্যন্ত আমার এই বোনটি বা এই বোনের পরিবারটি যেন পরিপূর্ণ সুস্থ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।